রাহুল রাহিকে ঘুমোতে বললে রাহি বলে সে কিছুতেই রাহুলের সাথে একসাথে থাকতে পারবে না, কারণ রাহুল নিজেই বলেছে দাদার সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো নয়। রাহুল বলে তুমি কি মিন করতে চাইছো রাহি? আমি কিন্তু কোনো সিক্রেট চাইছি না। এরপর দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়। তারপর রাহি রাগ করে এক পাশে শুয়ে পড়ে। সকালে রাহি ঘুম থেকে উঠে দেখে রাহুল এখনও বাচ্চাদের মতো ঘুমিয়ে রয়েছে। রাহি মনে মনে রাহুলকে নিয়ে কল্পনা করে। ঠিক তখনই রাহুল ঘুম থেকে উঠে পড়ে। এরপর রাহির দিকে তাকিয়ে দেখে রাহি আয়নায় নিজের চুল ঠিক করছে। রাহুলের একটা ঘোর লেগে যায়। এরপর রাহুল ধীরে ধীরে রাহির কাছে যায়। রাহির খুব কাছাকাছি চলে আসে। ঠিক তখনই বাড়ির আন্টি এসে বলে, তোমরা উঠে পড়েছো? ঠিক আছে, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল তোমাদের সেই রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা কিন্তু ব্রেকফাস্ট সেরে তারপরেই যাবে। আমাকে একটু মন্দিরে যেতে হবে। রাহি বলে সেও আজ মন্দিরে যাবে। রাহিও চলে আসে মন্দিরে। মন্দিরে এসে রাহি বলে, মা তুমি তো সব কিছুই জানো। আমি জানি না আমি কোন মায়ায় জড়িয়ে পড়ছি। আমি নিজে চোখে দেখেছি রাহুল কিভাবে তিতলিকে ভালোবাসতো, সেখানে আমি কিভাবে, না না, এটা অন্যায় করা হচ্ছে। কিন্তু আমি তো নিজেকে আটকে রাখতে পারছি না মা, কি করব আমি? এদিকে রাহি পেছন ঘুরে দেখে রাহুল ওখানে দাঁড়িয়ে আছে। রাহি ভাবতে থাকে রাহুল কি তার সমস্ত কথা শুনে ফেললো নাকি? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাহুল আর রাহি কি একসাথে থাকতে পারবে, নাকি সকলের ষড়যন্ত্রে তারা আবারও আলাদা হয়ে যাবে? অবশ্যই কমেন্টে জানিও।